এত স্বার্থবাদ জানেন, বিবিরা এত স্বার্থবাদ, যতদিন ভালো থাকবে তাকে দিয়ে দিয়ে খাবে। আর যেই রোগ হয়েছে বলছে রোগ হয়েছে আর তো দিতে পারছে না, বলছে আমার তালাক দাও, এবার অন্য স্বামীর কাছে গিয়ে দেখি তার কাছে কিছু মেরে কেটে খাওয়া যায় কি, তুমি আমাকে তালাক দিয়ে দাও বলে সেখান থেকে তালাক নিয়ে নিল, নিয়ে চলে গেল। একটা বিবি ছিল, সেই বিবিটা তার সাথে ছিল 18 বছর ধরে। সেই বিবি তার খেদমত করে, আর 18 বছর পরে তার রোগ সারে। 18 বছর পরে রোগ সারে। আর দুটো আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেন, বলছে হে খোদা আমার সব পচিয়ে দাও, কোনো আপত্তি নাই, দুটো জিনিস আমার ভালো রেখে দিও, দুটো জিনিস। বলছে সেই দুটো জিনিস কোনটা কোনটা জানেন? একটা হলো দুটো হাত, একটা হলো জবান। বলছে আমি জবান থেকে আল্লাহ তসবিহ পাঠ করব, আল্লাহ জিকির আজকার করবে, এই জবানটা যেন আমার ভালো থাকে। আর দুটো হাত দিয়ে আল্লাহর কাছে চাইবো, এই হাত দুটো যেন আমার ভালো থাকে। বাকি সব আমাকে পচিয়ে দাও, আর পচে যাক, গলে যাক, আর পোকা এসে আমাকে সমস্ত শরীরে ক্ষত বিক্ষতগুলো চুষে খাক, আমার কোনো আপত্তি নাই। পোকা গড়িয়ে পড়ে যেত, আবার ধরে এনে সেইখানে বসিয়ে দিতেন, তিনি বসিয়ে দিতেন। আর বলতেন যে আমাকে দুটো জিনিস ভালো রেখো, একটা হাত আর একটা কি জবান। জবানে আমি জিকির করব, আর হাত দিয়ে খোদার কাছে চাইব। সেই দুটোই ভালো ছিল, সেই দুটোই ভালো ছিল। 18 বছর ধরে ওই সমস্ত সব পচে গেছে, আর ওই দুটো জিনিস ভালো ছিল। খোদার কাছে দোয়া করতেন আর জবানের তসবিহ পাঠ করতেন। পাঠ করতে করতে আমার খোদা বললেন যে ওকে সাইজে দেওয়া হোক। দোয়া কবুল হয়ে গেল, তিনি সেরে গেলেন, সুস্থ হয়ে গেলেন। আবার সেই নেমোখারামি বিবিগুলো এসে বলল যে আমার স্বামী তুমি তো সেরে গেছো, তুমি তো ভালো হয়ে গেছো, তাহলে এবার আমাকে ফের তুমি নিয়ে নাও। কিন্তু যতদিন খারাপ ছিল ততদিন আর আসেনি। নেমোখারামি বিবিরা ওরা যতদিন ভালো থাকবে ততদিন আপনার খেদমত করবে, আপনার কাছ থেকে নেবে। যেদিন থেকে আপনি শাড়ি দিতে পারবেন না, ছায়া কিনে দিতে পারবেন না, খাদ্য খাবার ভালো দিতে পারবেন না, সেদিন থেকে বলবে অন্য রাস্তা দেখি, অন্য রাস্তা দেখি। জানেন, সেই জন্য আজকের বিবিরা অনেক সৎ ভালো বিবি, সৎ ভালো বিবি পাওয়া অনেক কঠিন আছে, অনেক কঠিন আছে। বিবিরা হালাল রুজি খায়, ওদের ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয় যদি নামাজ পড়ে, নামাজ পড়ে। আর যদি নামাজ না পড়ে তাহলে কোনো ইবাদত কবুল হবে না। আজকে ভাবুন, একটা বাপ একটা ছেলে, একটা বাপের 4টে সন্তান আছে। বাপের কাছে ছেলের কতটা হক আছে, ছেলের কাছে বাপের কতটা হক আছে আমরা জানি না। জানি ভাই, একটা বাপ ধরুন ইন্তেকাল করেছে, 4টে ছেলে তারা মানুষ করে বড় করে দিয়ে তিনি ইন্তেকাল করেছেন। মা বেঁচে আছেন, মাটা বেঁচে আছেন। তো মা যখন বেঁচে আছেন, আগামীকাল ঈদুল ফিতর, আগামীকাল ঈদের ফিতরের নামাজ, রমজানের রোজার ঈদের নামাজ, আমরা ঈদের নামাজে